হযরতে বাজিদ বুস্তানির হাতের ইশারায় মোরা গাছ জিন্দা হয়ে যায়। হযরতে বাজিদ বুস্তানি তিনি জিনির গন্ধে 100 বছরের পরের সন্তানের গন্ধ আইয়া লাগে। জুড়ে বলো সুবহানাল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তুর পর্বতে যাইতা, তুর পর্বতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা করতা। হযরতে মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সঙ্গে কথাবার্তা করতে করতে আল্লাহকে বলেন, মাবুদ তোমার দরবারে আমি গিয়া কথাবার্তা করি, তবে মালিক আমি একটা প্রশ্ন নিয়ে দীর্ঘদিন তাকে অপেক্ষা করতেছি, মেহরবানি করিয়া বলো তো আমি বেহেশতে যাইব না দোজখে যাইব? আমি জানি বেহেশতে যাইব আল্লাহ, তবে যে বেহেশতে যাইব এই বেহেশতে আমার সঙ্গী খে হইবা, বেহেশত একজন সাথী এন খে হইবা। আল্লাহ কইলা, মুসা তুমি আমার যে প্রশ্ন করছো তার উত্তরে আমি কইয়া বেহেশত যাওয়ার পরে তোমার অমুক কষাই আটির এক কষাই বেটা হইব। কষাই চিনো তো, যারা মাংস ব্যবসা করে এরা কিতা কই, আমরা কষাই হই। মুসা আলাইহিস সালামে কইলা, ইয়া আল্লাহ এটা একটা মা তৈল নে কষাই বেটা আবার ব্যস্ত কিলে যাইবা, আমার লগে আবার ব্যস্ত সঙ্গী হইবা, যা যেটা হইবার হইব। ওয়াটি ওখানে গিয়া আমি তদন্ত করতাম, তলব করতাম যে আছে ও বেটা ঘুরে পাইনিও, তাই না? আপনার মাংস টাংস বেচনেওয়ালা এরা বেচার বাদে বাড়ির যাইন, ওলা একটা টাইম টাইম দরলা দরিয়া হযরত মুসা কালিমুল্লাহ ও গল্লিবাই দিকে রাইত 8 শুরু হল। বায়রা বানাইল কোনো কথা নাই। কিতাবে বর্ণিত হযরতে মুসা আলাইহিস সালাম হাঁটার সময় দেখেন একজন কসাই তার ঘরের ভিতরে প্রবেশ করে, আর তার কিছু খাদ্য সামগ্রী জোগাড় করা আছে। এই ব্যক্তি একজন বৃদ্ধা মহিলা, যার শুধুমাত্র একটা পিঞ্জিরার মধ্যে যেমন জান, অর্থাৎ কঙ্কালোর ভিতরে আছে জান, এইভাবে একজন মহিলা আল্লাহর বান্দা সোয়াত্তাকে তুলিয়া সাবি সাবি খাদ্য মুখ দি বাহির করিয়া, আর এই মহিলা জনের মুখের মধ্যে দে পানি দে, খাদ্য দে। আর মহিলা পাখির বাচ্চা জেলা তার মায়ের বাবার টুট থাকি জেলা নে, তেমনি ভাবে খাদ্যগুলা নিতেছে। মুসা আলাইহিস সালামে চিন্তা করেন রে বিষয়টা কি, একটু দাঁড়াইয়া দেখি। ইন দি মিন টাইম শুনো, এই মহিলাজন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন আমার বাচ্চা মাংস ব্যবসার মধ্যে যায়, আমার ঘরের মধ্যে খাদ্য আহার দিয়া, আর আসার পরে আমার যে সেবা শুশ্রূষা করে, আল্লাহ আমি বড় সন্তুষ্ট আমার বাচ্চার জন্য। আমার এই বাচ্চা যদি না হইতো তাহলে আমি অখাদ্যে প্রাণ নাশ করতাম রে মাওলা। মাবুদ তুমি যেহেতু আসমানের মালিক, তুমি যেহেতু জমিনের মালিক, তুমি যেহেতু দুজখের মালিক, তুমি যেহেতু বস্তের মালিক, আল্লাহ এই জগতের মধ্যে বর্তমান জমানার মধ্যে যে নবী আসেন এই নবীর নাম হইল মুসা। নিশ্চয় আল্লাহ এই নবী মুসা রে আপনি একটা ব্যস্তর মধ্যে জায়গা দিবাই, দয়া করি আল্লাহ এই ব্যস্তান আমার বাচ্চা ঘুরে তুমি জায়গা দিও। হাজিরিনে কেরাম, আল্লাহ রব্বুল আলামিনে হযরতে মুসা জানতে পারলা আল্লাহ আমার ব্যস্ত যে সঙ্গী হইব এ হইয়া থাকলো মা বাপর আপনার একজন শুকুর গুজার আওলাদ। এর লাগি বাবা অকল ভাই অকল যদি তোমার মা মারা যায়, মা মারা গেলে আত্মীয় স্বজন তাকিয়া হোক কিংবা তো অনাত্মীয় তাকিয়ে হোক, নিজের মায়ের সমতুল্য যারা এরারে তুমি রেসপেক্ট করিও, শ্রদ্ধা করিও, তোমার মারে সম্মান দেওয়ার উপযোগী সওয়াব হবে। তোমার বাবার সমতুল্য বাবার বয়সী যারা এরারে দাওয়াত খাওয়াইও, বাড়িতে নিয়ে চা খাওয়াইও, আদর অভ্যর্থনা করিও। যদি বাবা জমিনও না থাকেন তাহলে বাবার হক আদায় হইব। সন্তান হলে মা বাবার কবরস্থানও গিয়া জিয়ারত করিও, দোয়া করিও। মা বাবার উসিলায় আলিম হল দাওয়াত দিয়া খাবাইও, আর কইও আল্লাহ আমি ছিলাম গরিব, আমার বাবা ছিল গরিব, আমার বাবার ক্ষমতা ছিল না, এইভাবে আমাদেরকে লালন পালন করিয়া উচ্চ ঘর বানানি দেওয়া। আল্লাহ আমি আজকে বানাইলাম মাবুদ, এই ঘরের নিচে আমি আজকে বড় বড় আলিম হলা নিয়ে হাজির করছি মাওলা। আপনি পরওয়ারদিগার আলমে এর সব খান নিয়ে আমার মার রোর উপরে পৌঁছাইয়া দাও, আমার বাবার রোর উপরে পৌঁছাইয়া দেও, তোমার মার বাপর হক আদায় হইয়া যাইবে।
আল্লাহ নবীর উম্মতেরা, এর লাগি মা এবং বাবার নাফরমানি ভালো নয়। মা এবং বাবার নাফরমানি যদি কোনো আওলাদে করে আর মা বাবা যদি দোয়া করেন, তাহলে বাইরে মা বাবার দোয়ার কারণে সন্তান বিনষ্ট হইয়া যায়। যদি বা কোনো কারণে মানব জাতি যারা এরা হইল চঞ্চল, মানব জাতি যারা এলা হইল দুষ্টাকে খালি নয়, এর লাগি বাইরা কোনোদিন যদি কোনো মার সঙ্গে কোনো বা কারণে, আল্লাহ মাফ করুক, মার দোষের কারণে হোক কিংবা তো তোমার দোষের কারণে হোক, যদি তুমি তোমার মার সঙ্গে অভদ্র ব্যবহার করিলাও, মেহরবানি করিয়া তোমার মা জীবিত থাকতে দাবি ছোটাও, নতুবা মা মারা গেছো, মার কবরিস্তানের দ্বারকে দোয়া করো, মার কারণে তুমি সবাই মজলিস লইয়া দোয়া করো, আল্লাহ রব্বুল আলামিনে তোমার দোয়ারে ফিরাইয়া দিত নাই, তোমার মা কবরের মধ্যে তোমার উপরে রাজি আর খুশি হয়ে যাইবা। আল্লাহ নবীর উম্মতেরা, এজন্য মেহেরবানি করিয়া বাইরা বন্ধুরা, মা বাবার হক আদায় করিও, মা বাবার প্রতি সন্তানের হক যেটা আছে এগুলো আদায় করিও। জীবনের মধ্যে যদি প্রকৃত মুমিন হিসাবে যদি জমিনও বাঁচতে চাও, তাহলে মা এবং বাবার অনুগত্যশীল হয়ে যাও। আল্লাহ নবীর উম্মতেরা, এজন্য শাইরে কইন, গায়ের দুধে বাচ্চা বাড়ে, জমিনে বাড়ে গাছ, মায়ের দুয়া সন্তান বাড়ে, পাহাড়ে বাড়ে গাছ, উস্তাদ গুণে শাগির্দ বাড়ে, পানিয়ে বাড়ে মাছ, স্ত্রীর জালে স্বামী বন্দি, জালে বন্দি মাছ। আল্লাহ রব্বুল আলামিনে কুরআন শরীফের মধ্যে আমরা মার বাপর লাগি দোয়া শিখাইয়া দেন। আমার সাথে একবার পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হইল, আল্লাহ আমার মারে আর বাপরে ওলা মায়া করো, জেলা আমার মার বাপে আমারে বাল্যকালে মায়া করছেন। সুবহানাল্লাহ। নবীর খেদমতে একজন সাহাবী আজিরেন, জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত কর্মকার? রাসূলুল্লাহ ফরমাইন মার। ইয়া রাসূলুল্লাহ খেদমত কর্মকার? রাসূলুল্লাহ ফরমাইন মার। ইয়া রাসূলুল্লাহ খেদমত কর্মকার? রাসূলুল্লাহ ফরমাইন মার। সাহাবায়ে কেরামে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ মার খেদমতের কথা তিনবার আপনি উল্লেখ করলা, আর একজনে কইন, ইয়া রাসূলুল্লাহ খেদমত কর্মকার? রাসূলুল্লাহ ফরমাইন তোমার আব্বার। সাহাবায়ে কেরাম হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ তিনবার একজন মার খেদমত করার লাগি সন্তানের প্রতি আপনার কেন আবেদন? রাসূলুল্লাহ ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম হল একজন মায়ে তিনটা কাল অতিবাহিত করে, পৃথিবীর কোনো পুরুষ এইটা করে না, যার কারণে আমি মারে প্রাধান্য দিলাম। ইয়া রাসূলুল্লাহ তার কারণটা কি তা তোরা বুঝাইয়া দেখো। আল্লাহ নবী ফরমাইন, একজন মহিলা তার পেটের মধ্যে একটা বাচ্চা যখন রাখেন 9 মাস 10 দিন কিংবা তো 10 দিন, এই খালটা একজন মা ছাড়া কেউ বুঝে না। কত কষ্ট হইছে আর কত অসুবিধা হইছে আমার মায়ে কইতে পারবা, আপনার স্ত্রীও কইতে পারবা, আপনার ফুয়া জন্মর আগে ই দিন কি লাগেছে আপনি পারবান? মাতিবা তোরা পারবানি? নবীজি ফরমাইন 1 নম্বর কারণ। নাম্বার 2, একজন মায়ে যে বাচ্চা জন্ম দিতে যে কষ্ট হয়, এই কষ্টটা যেমন মার পেট কাটা হোক আর নর্মালি আপনার ডেলিভারি হোক, বুঝিয়া নিবা দুনিয়ার কোনো বাবার কোনোদিন একটা বাচ্চার কারণে পেট কাটা লাগছিনি? মাতিবা তোরা কোনোদিন কোনো আহজারি করতে লাগছে নিরে ভাইয়াই? এর লাগি নবীজি ফরমাইন এই হইল 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হইল, একজন বাবায় কইতা পারেন না, একজন মায়ে কত কষ্ট করি তার বাচ্চারে শুকনা স্তন থাকি দুধ পান করায়, এই দুধ পান করা নেওয়ালি যায় নেই নই লাগি মহিলা, এই মহিলার কষ্ট যেটা হয় এটা পৃথিবীর কোনো বাবায় কইতা পারেন না। এর লাগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলাম গিয়ে আমিন, আমি হইলাম সাদিক, আমি হইলাম ইনসাফ করনেওয়ালা, আমি হইলাম রহমতুল লিল আলামিন। এর লাগে আমি রাসূলুল্লাহ ফরমাই, একজন মার তুমি তাবেদারি করো, মার তাবেদারি করো, মার তাবেদারি করো। এর লাগি মার কথা আমি 3 বার এই কারণে উল্লেখ করলাম। 4 নম্বর বারে বাবার উল্লেখ করলাম, কারণ একজন বাবা যদি থাকে না তাহলে এই সন্তানের মাতার ছায়া থাকে না। এর লাগি আলিম হলে দোয়ার মধ্যে কইন, আল্লাহ যে বাচ্চার বাবা নাই তার মাতার ছায়া নাই, যে বাচ্চার মা নাই তার শান্তির জায়গা নাই, আপনি মওলায় যেন ওই বাচ্চার মাতার মধ্যে আপনার রহমতের ছায়া দিয়ে সাহায্য করো। ভাই অকল বন্ধু অকল, আমি 2 ঘন্টার উপরে আলোচনা করছি আল্লাহর ওয়াস্তে। এই মসজিদর সাজ্জাতে আপনারা যদি তুড়া তুড়া আল্লাহ ওয়াস্তে দেন, বড় কথা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমিন, আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير رب اغفر وارحم أنت خير الراحمين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরারে মাফ করো, আমার মা বাপরে মাফ করো, আমরার দাদা দাদি নানা নানি আজ আখারি বৃষ্টি কুটুম গোষ্ঠী গাড়া তামামরে মাফ করো আল্লাহ। খাস করি মাবুদ আজকে আল্লাহ করিমগঞ্জ শাহবাদ সজপুর জামে মসজিদের সামনে অসংখ্য জনতা লইয়া আপনার শাহী দরবারে দোকান হাত পাত্তাইছি মাবুদ, যে আজ জমিনও কোনোদিন কোনো দনির দরবারও আমরা পাত্তাইছি না রে আল্লাহ। আপনার হবিবর ভাই দিছে আপনার খালি যাত্রে আপনি মনিবে আপনার দয়ার মায়ার নিয়ামত হল দি ভর্তি করে দিল আল্লাহ। আল্লাহ মহফিলের মধ্যে 2000 দিছেন, 1000 দিছেন, 500 টাকা দিছেন আল্লাহ। আপনার বন্দাগণ কোন উদ্দেশ্য করে দিছেন, কেউ মা নাই, কেউ বাপ নাই, কেউর দাদা নাই, কেউর দাদি নাই, কেউর হলি নাই আল্লাহ, কেউর বাচ্চা কাচ্চা বিদেশের জমিন আপনি মুনিব রব্বুল ইজ্জতে প্রত্যেকর নেক উমেদার আশারে আপনার হাবিবুর ওসিলায় পুরা করিয়া দাও। খাস করি মাবুদ এই মসজিদ থেকে অসংখ্য অগণিত সালাতার সালামর মসাখান নিয়া নবীজির আলিশান পাক দরবারও আপনি পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আপনার হাবিবর ওসিলায় আপনি মুনিব রব্বুল ইজ্জতে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আয় আল্লাহ আমরার যারার মা নাই, যারার বাপ নাই, আমরার মা বাপরে আপনি মুনিবে লক্কানে মাফ করিয়া দেও আল্লাহ। আমরার মায় কত কষ্ট করি ফেটো লইয়া আমরারে জন্ম দিছেন, কত কষ্ট করি আমরার মায় জন্ম দিছেন, কত কষ্ট করি আপনার মায় আমরারে দুধ পান করাইছেন আল্লাহ। আপনি মুনিবে বেহেস্তি দুধ পান করাইয়া আপনার মা বাপরে খবরের মধ্যে শান্তি দিলে আল্লাহ। আয় আল্লাহ আপনার মার বাপর খবর দে আপনি জন্নতর আলা মাকামে পরিণত করিয়া দেও আল্লাহ। আমরার মা বাপর খবর দে আপনি জন্নতর এক বড় বড় বাগ বানাইয়া দেও আল্লাহ। খাস করি আপনার কাছে খুঁজিয়ার মাবুদ আমরা যারা মা বাপ বানাই লইছো আল্লাহ, আমরারে আপনি মুনিবে এক আওলাদর বাপ বানাইয়া দেও আল্লাহ। আমরার গুনার কারণে আপনার বাচ্চা ইন্তর জিন্দগিরি নষ্ট করিও না, আমরার গুনার কারণে আপনার বাচ্চা ইন্তরে আপনি মুনিবে আয় আল্লাহ পতর বিকারি বানাইও না, আমরার গুনার কারণে আমরার বাচ্চা ইন্তরে পথভ্রষ্ট বানাইও না, আমরার গুনার কারণে আমরার বাচ্চা ইন্তরে সুর সন্ডা গুন্ডা বদমাস বানাইও না, আমরার গুনার কারণে আমরার পরিবারের সোয়াইয়ার বিল্লতি দিও না, আমরার গুনার কারণে আমরার পরিবারটাকে শান্তি নষ্ট করিও না। আমরা প্রত্যেকের ধৈর্য দেও, বরম দেও, স্মরণ শক্তি দেও, ইজ্জত আবরু দেও, আকল দেও, ইলিমর নূর আমরার সিনার মধ্যে জবানের মধ্যে জ্বালাইয়া দেও ইয়া আল্লাহ। খাস করি মাবুদ যে কলে চলাফেরা করলে, যে কলে মাতিলে আপনি কুশার রাজি হও, ওই নমুনায় আমরা জমিনের মধ্যে চলাফেরা শিখাইয়া দেও। আমরা দাগিমি আপনার কুদরতি কদমর সিজদার লাহেক বানাইয়া দাও। আপনার হাবিবর আয় আল্লাহ সুন্নতর পাবন্দ আমরারে বানাইয়া দেও, আমরারে ইনসাফি বানাইয়া দেও, আমলর উপরে সাবিত তাকিয়া জিন্দেগি ইমানর তরফে চলাইবার তৌফিক দান করিয়া দেও। মুমিন হলরে যত নিয়ামত দিয়া জমিন সাহায্য করছো, আমরাও আপনার কাছে সাইয়ার আপনি মুনিবে এটা নিয়ামত দিয়ে আমরা সাহায্য করো। বিশ্বব্যাপী মুমিন মুসলমান যেন যারা বিপদী আছেন তামার বিপদ রে আপনি দয়া আর মায়া দি আল্লাহ মুক্তি দেও হে আল্লাহ। বেমারি আজারের বেমার আজার দে আপনি সেবা করলে আজেলা দায়ী নসিব করো আল্লাহ। আমরা আপাদ মস্তক যত বেমার আজার আছে আপনি মনিবে ক্ষমা দেও হে আল্লাহ। খাস করি বিশ্বব্যাপী মুমিন মুসলমানদের সাহায্য করো। লেবানন, ফিলিস্তিন, গাজার মুসলমানদের আপনি ইবাদত করো। আয় আল্লাহ রুইয়ে জমিনও যত জায়গাত নির্যাতিত মজলুম মুমিন মুসলমান আছেন বেটাইন বেটিন তামাম রে আপনি মনিবে ইবাদত করো হে আল্লাহ। সাইরো তরিকার আউলিয়া কেরাম আল্লাহ দরজারে বুলন্দ করো। সাহস করি আমার সাপ কবিলা ফুলতলির দরজারে বুলন্দ করো। আপনার অলির রুহানি ফৈজিয়াব করি দেও। বদরপুরুর সাহেব দয়ের দরজারে বুলন্দ করো। খাস করি আয় আল্লাহ রব্বুল আলামিন এই অঞ্চলের মধ্যে থেকে যত আউলিয়া কেরাম সকল গুজরিয়া গেছেন তামার আয় আল্লাহ ফৈজ দিয়ে আমরারে ফৈজিয়াব করে দেও। আল্লাহ বিস্কুটি সাবর দরজারে বুলন্দ করো। আল্লাহ আদম হাকি সাহেব গড়কফনি সাহেব টেলিটিগ্রি সাহেবর দরজারে বুলন্দ করো। বাঘফুরি বাগাডরি টান্টুর সাহেব গয়রা তারার দরজারে বুলন্দ করিয়া দেও। আপনার মকবুল আউলিয়া কেরাম সকলের ফৈজ দিয়ে আমরারে ফৈজিয়াব করে দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা যেদিন মারা যাই মাবুদ এদিন আমরা রাস্তাঘাটে ফেলাইয়া মারিও না, শ্রীকাল কুকুরন মৌত দিও না আল্লাহ। দুশ্মনের শিকার ফেলাইয়া দুশ্মনের জালো আমরা প্রাণ নাশ করাইও না। আমরা নিজের বাড়িয়ে করে সালে চুলার চলে ইমানের অবস্থাতে তওবায়ে নসুহার মাধ্যমে আমরা মৌত দিও, পাক্কা ইমান দিয়ে আমরা মৌত দিও আল্লাহ। শেষ কথা আমরা মুক্তি জারি করি দিও।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআল আখিরা কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবা বলে আপনারা আমার লাগি দোয়া করিও, আমি ইনশাআল্লাহ আপনার লাগি দোয়া করব। আর কোনো বেয়াদবি